তোমরা অনেকেই বলো স্যার পরীক্ষার বাকি আর কিছুদিন, আমি কি এখন পারবো পাশ করতে? আচ্ছা দেখো, আমি এখানে পঞ্চম অধ্যায়ের 4টি প্রশ্ন লিখে রাখছি আমার প্রাইভেট ব্যাচের শিক্ষার্থীদের প্র্যাকটিস করাবো, তাই তোমাদের সাথে আলোচনা করব। পঞ্চম অধ্যায় থেকে দুই ধরনের এমসিকিউ আসে, একটা হচ্ছে প্রোগ্রামের উপর ভিত্তি করে আর একটা হলো এরকম থিওরি টাইপের। আচ্ছা এখানে আমি যে 4টি প্রশ্ন লিখে রাখছি, এখানে তুমি কয়টি প্রশ্ন পারবে নিজেকে যাচাই করার জন্য? এই যে দেখো, তোমার হাতে সময় আছে ধরো 1 মাস। আমি এখানে লিখছি 10 দিনেই ওকে, মানে 10 দিন বলতে 10 দিন বোঝাই নেই, যে যখন ভর্তি হবে সে যে সালের পরীক্ষার্থী হোক না কেন, বোর্ড পরীক্ষার আগ পর্যন্ত আমার কাছে ক্লাস করার সুযোগ পাবে। তো তুমি যদি ওইরকম কেউ হয়ে থাকো, স্যার আমি কি 10 দিনে, আমি কি 1 মাসে পারবো, স্যার আমার তো হাতে সময় নেই, আমি তো কিছু পারি না, এই টাইপের যারা আছে তাদের জন্য মাত্র 4টি কথা বলে তারপর এগুলো একটু বুঝাবো বা তোমাদের বাসার কাজ দিব। সকল অধ্যায়ের 35টি বেসিক ক্লাস রেকর্ড ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে আমি তোমাকে আলাদা আলাদা করে করে টপিকস দিয়ে দিয়ে সাজায়ে 35টা ক্লাস দেবো। এই 35টা ক্লাস করলে তোমার 2 বছরের ঘাটতি পূরণ হয়ে যাবে। যেই 35টা ক্লাস করতে তোমার সময় লাগবে মাত্র 10 থেকে 12 ঘন্টা। 10টি করে ক খ, বেশি না, মাত্র 10টি করে প্রত্যেক অধ্যায়ের ক খ প্রশ্ন দিব, যেগুলো 100% কমন উপযোগী। 5টা সৃজনশীল প্রশ্ন লিখতে গেলে তোমার 5টি ক 5টি খ লিখতে হবে, এখানে কিন্তু 15 মার্ক। আইসিটি পরীক্ষার আগ পর্যন্ত লাইভে রেগুলার সিকিউ এমসিকিউ প্র্যাকটিস করানো হবে, মানে এইটা দিয়ে আমি সীমাবদ্ধ রাখিনি। রেগুলার রাতে আমি তোমাকে লাইভে এমসিকিউ সিকিউ প্র্যাকটিস করাবো, যাতে বেসিক জানার পরও তুমি প্রশ্ন ধরতে পারো। অনেকে আসো যে তোমরা বেসিক জানো কিন্তু প্রশ্ন ধরতে পারো না, তাহলে এই কোর্সটি তাদের তাদের জন্য খুবই কার্যকরী। আর যদি কেউ বেসিক না জানো, সে এই ক্লাসগুলো করে বেসিক শিখে স্ট্রং হয়ে তারপরে লাইভে প্র্যাকটিস করবে। এমসিকিউ সিকিউ ব্যাখ্যা সহ সাজেশন, এমসিকিউ সিকিউ হুবহু আসে না, তো সেক্ষেত্রে ব্যাখ্যা সহ যদি তুমি প্র্যাকটিস করো তাহলে হুবহু না আসলেও তুমি পারবে। মানে টোটালি তোমার হাতে যদি 10 দিনও সময় থাকে, 10 দিনেই ওকে, অন্তত পক্ষে পাস করতে পারবে। তো যার কাছে যতটুকু সময় আছে, সময় নষ্ট না করে দ্রুত আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস দিয়ে ভর্তি হয়ে যাও। বিশ্বাস করো তোমার আইসিটিতে কোনো সমস্যা থাকবে না। এই সব কিছুর বিনিময়ে মাত্র 499 টাকায় এইচএসসি 25 ব্যাচ রিভিশন ব্যাচ চালু করেছি, মাত্র 499 টাকায়। বিস্তারিত জানতে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস দিও, 01782291657, 01782291657। এই হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস দিও। অনেকে মেসেঞ্জারে এসএমএস দাও, এটা সিন করার মতো সময় পাই না। এই হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস দিও প্লিজ। বিশ্বাস করো তোমার আইসিটিতে কোনো সমস্যা হবে না, এবং সর্বোচ্চ নম্বর তুলবে অল্প সময়ে, ওই যে 10 দিনেই ওকে। তবে যে যত আগে ভর্তি হবে সে তত আগে থেকে ক্লাস শুরু, মানে ক্লাসগুলো প্র্যাকটিস করার সুযোগ পাবে, হাতে যত সময় কম। আচ্ছা, যেটি বলছিলাম যে আমি ওই যে আমার প্রাইভেট ব্যাচের শিক্ষার্থীদের আজকে শুক্রবার রেকর্ড করে করে এমসিকিউ ব্যাখ্যা করে বোঝাচ্ছি। তো এই সপ্তাহ রেকর্ড করার বিষয় না, এটা হলো কি থিওরি, এগুলো জাস্ট মনে রাখতে হবে। আচ্ছা, নিচের কোনটি অস্থায়ী মেমোরি? এইটা যে বুঝতে পারবে সে কিন্তু 2 দাগের প্রশ্নটি পারবে। নিচের কোনটি ভোলাটাইল মেমোরি? একটা হচ্ছে তোমার মানে ভোলাটাইল মেমোরি, একটা হচ্ছে নন ভোলাটাইল মেমোরি। তাহলে এখানে নন ভোলাটাইল মেমোরি বলছে, তাহলে তোমার প্রথমে তোমার বুঝতে হবে ভোলাটাইল মেমোরি কাকে বলে, নন ভোলাটাইল মেমোরি কাকে বলে। যখন তুমি এইটা বুঝতে পারবা তখন কিন্তু এই ধরনের প্রশ্ন উত্তর করতে পারবে। তো আমি বলে দিতে চাইছিলাম কিন্তু আমি বলবো না, তোমরা আমাকে এই 4টি প্রশ্ন কমেন্টে উত্তরে জানাবে যে আসলে তুমি পারো কিনা, মানে তোমার অবস্থা কি, নিজে একটু যাচাই করো। আমি বলে দিলে তো বলেই দিলাম, এরকম তো অনেক শত শত প্রশ্ন তোমার বইতে আছে, সেগুলো তো উত্তর বলাই আছে। আগে নিজেকে একটু যাচাই করো, নিজেকে একটু চিন্তা ভাবনা করো যে আসলে তোমার অবস্থাটা কি। 1 মাস পর পরীক্ষা, কি পারো, কতটুকু পারো? যদি তোমাকে 10টা প্রশ্ন ধরায় 10টার কয়টা উত্তর দিতে পারবা? এই যে এখানে যারা এই ক্লাসটি করতেছো বা দেখতেছে ভিডিওটি, আমি যদি বলি যে তুমি আমাকে বলো তো স্যার একটা প্রশ্ন মুখস্থ করছি 2 বছরে, এই একটা আসলে পারবো, অনেক আছে এইটা বলতে পারবে না স্যার আমি একটা প্রশ্ন করছি। কারণ সারা বছর ফাঁকি দেওয়ার একটা অভ্যাস তোমাদের, যে আমাদের একটা কালচার এটা, যে আমরা সারা বছর পড়ি না, পরীক্ষার আগে রাতে ঘুমাই না। তো এরকম না করে প্লিজ, এখনো সময় আছে, ফাঁকি দিও না। এখন অনেক বড় হয়ে গেছো, বড় ক্লাসে পড়ো। এই জায়গায় যদি কোনোভাবে একটা ধাক্কা খায় বা ধাক্কা খাও লেগে যায়, তাহলে কত ব্যাকফুটে চলে যাবে একটু চিন্তা করে দেখো, একটু কল্পনা করো যে 6 মাস পর পরীক্ষার রেজাল্ট দিবে, আমার বন্ধু বান্ধব ভার্সিটিতে চলে যাবে, আমি যদি খারাপ করি আমার অবস্থা কোথায়? এসব চিন্তা করলে আমার তো মনে হয় যে ঘুম হওয়ার কথা না। তো যাও, যতটুকু সময় আছে, এখনো সম্ভব, মানুষ পারে না কোনো কাজ নাই, মানুষের দ্বারা সব সম্ভব। যতটুকু সময় আছে কাজে লাগাও। আর আইসিটি, আমি শুধু অনলি আইসিটির দায়িত্ব আমি নিতে পারি। বিস্তারিত আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এসএমএস দিয়ে বিস্তারিত জানার জন্য। তোমার আইসিটি ভালো করার দায়িত্ব আমার। ওকে, ভালো থেকো। আবার কোনো ভিডিওতে কথা বলবো। আল্লাহ হাফিজ।